হ্যালো স্টুডেন্টস, আগের ভিডিওতে আমরা এনএমএমএস এক্সামের 2013 থেকে 2016 সাল পর্যন্ত সিম্পলিফিকেশন বা সরলীকরণ পাঠ থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা 2017 সালের পর থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সরলীকরণ পাঠ থেকে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, ওখানে গিয়ে আগের ভিডিওটা দেখে নেবে। তাহলে তোমাদের এই ভিডিওটা দেখতে অনেক সুবিধা হবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, এখানে প্রথমে যে প্রশ্নটা দিয়েছে সেটাতে পৌনঃপুনিক দিয়ে কিছু ভগ্নাংশ দেওয়া আছে, দশমিক সংখ্যা দেওয়া আছে, তাদের যোগফল জানতে চেয়েছে। তো আশা করি পৌনঃপুনিক মানে তোমরা সবাই জানো। তো আমি লিখছি এখানে 2.16, 6 আর 4-এর মাথায় পৌনঃপুনিক আছে। তো এটার মানে হচ্ছে 2.164, 64, 64, এইভাবে এটা রিপিট হতে থাকবে। ঠিক আছে, যেগুলোর মাথায় পৌনঃপুনিক থাকে সেই সংখ্যাগুলো রিপিট হতে থাকে। তারপরের যে সংখ্যাটা আছে সেটা আছে 16.032, 32-এর মাথায় পৌনঃপুনিক আসে। তাহলে এটার মানে হবে 16.032, 32, 32, এভাবে এটা চলতে থাকবে। সেরকম 8.1, 1-এর মাথায় পৌনঃপুনিক আসে, তার মানে এটা 8.1, 1, 1, 1, এইভাবে চলতে থাকবে। এবার এই সংখ্যাগুলোর যোগফল আমাদের বের করতে বলেছে। তো এখানে তোমাদের মধ্যে প্রথম যে প্রশ্নটা আসবে যে এখানে তো দশমিকের পরে অসংখ্য সংখ্যা আছে, এগুলোর তো কোনো শেষ নেই, তাহলে কটা সংখ্যা নিয়ে আমরা যোগ করব? দশমিকের পরে কটা সংখ্যা যোগ করার জন্য দরকার? তার জন্য তোমাদের বলি যে তোমরা আগে দেখবে যে সংখ্যাগুলো তোমাদের প্রশ্নে দেওয়া আছে, যেগুলো যোগ বিয়োগ করতে বলেছে, ঠিক আছে, তাদের মধ্যে হায়েস্ট কটা সংখ্যাতে পৌনঃপুনিক আছে। যেমন প্রথম যে সংখ্যাটা 2.164, এখানে দেখো 2.164, 6-4-এর মাথায় পৌনঃপুনিক, মানে এখানে দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনিক আসে। তার পরেরটাতে 16.032, এখানেও দুটো সংখ্যার মাথায় পৌনঃপুনিক আসে। তারপরেরটায় 8.1, এখানে একটার মাথায় পৌনঃপুনিক আসে। এবার এখানে যে সংখ্যাগুলো তোমরা পেয়েছো, মানে যতগুলোর করে মাথায় পৌনঃপুনিক আছে, যেমন এখানে দুটো, এখানে দুটো, এখানে একটা, এই 2, 2 আর 1 এর লসাগু বের করতে হবে। ঠিক আছে, এর লসাগু কত হয়? এর লসাগু হয় 2। তাহলে এবারে আমরা কিভাবে সংখ্যাগুলো নিচ্ছি দেখো, 2.164, 64, 64, মানে একবার আমরা নিয়েছি, তারপর লসাগু 2 বলে আমরা আরও দুবার এটাকে রিপিট করেছি। ঠিক আছে, এবারে তুমি এখান থেকে দেখলে বুঝতে পারবে যে তোমার দশমিকের পরে কতগুলো সংখ্যা হয়েছে। তাহলে বাকি যে সমস্ত সংখ্যাগুলো তোমার দেওয়া আছে সেগুলো তুমি এর নিচে নিচে লিখে যতদূর যাবে ততদূর ফিল করবে, তার বাড়তি আর লেখার দরকার নেই। তারপরেরটা তাহলে 1, 1, 1, 1, 1, 1, 1, এভাবে লিখে এটা যোগ করবে। ঠিক আছে, এবার যোগ করলে দেখো এটা হয় 4, 2, 6, 1, 7, এটা হয় 0, 8, 0, 8, 0, 3 দশমিক, এটা হয়ে যাবে 2, 6। তাহলে এটা তুমি দেখে বুঝতে পারছো যে এটার যদি পরের সংখ্যাটা আমরা লিখতাম তাহলে এই 7টাও আমার এখানে কিন্তু 8 হতো। তাহলে আমার এটার অ্যান্সার কি? 26.308008 এভাবে চলছে। তার মানে আমরা এটা লিখতে পারি 26.308008 মাথায় পৌনঃপুনিক। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে অপশান এ। এবার তোমাদের একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি, যদি এইভাবে দশমিকের পৌনঃপুনিকের সংখ্যার যোগ বা বিয়োগ দেওয়া থাকে তাহলে তোমরা সবসময় আগে অপশানগুলো চেক করবে। এখানে তোমাদের একটা জিনিস বলে রাখি, তোমরা দেখবে যে এখানে তোমাদের যেটা বললাম যে যতগুলো সংখ্যায় পৌনঃপুনিক আছে, যেমন এটাতে দুটো আছে, এটাতে দুটো আছে, এটাতে একটা আছে, তাদের লসাগু হচ্ছে 2। তোমার যে অ্যান্সারটা হবে, সঠিক অ্যান্সারটা হবে, সেই অ্যান্সারটা তো দুটোর মাথাতেই পৌনঃপুনিক থাকবে। যদি এখানে লসাগু 3 হতো তাহলে তোমার অ্যান্সারে 3টের মাথাতেই পৌনঃপুনিক থাকতো। ঠিক আছে, এটা ফার্স্ট।
আর দ্বিতীয় যে জিনিসটা বলার সেটা হচ্ছে যে আরেকটা জিনিস তোমরা চেক করবে যে দশমিকের পরে কটা সংখ্যা আছে যেটাতে পৌনঃপুনিক নেই। যেমন ধরো এখানে আছে এই একটা, যেটাতে পৌনঃপুনিক নেই, তার মানে দশমিকের পরে একটা সংখ্যা আছে যেটাতে পৌনঃপুনিক নেই। এটাতেও দেখো জিরো আছে, তারপর থেকে পৌনঃপুনিক আছে, তার মানে এটাতেও একটা সংখ্যা আছে যেটাতে পৌনঃপুনিক নেই। আর এখানে দেখো দশমিকের পরেই যে সংখ্যাটা আছে সেটাতেই পৌনঃপুনিক আছে। তাহলে দশমিকের পরে হাইয়েস্ট একটা ডিজিটের পর থেকে পৌনঃপুনিক শুরু হয়েছে। তার মানে তোমার যে সঠিক অ্যান্সারটা হবে সেখানেও একটা ডিজিটের পর থেকে পৌনঃপুনিকটা শুরু হবে, কখনোই অ্যান্সারটা এই ফার্স্ট ডিজিট থেকে পৌনঃপুনিক দিয়ে শুরু হবে না, যেহেতু তোমার ম্যাক্সিমাম একটাতে আছে। যদি ম্যাক্সিমাম কোনো একটা সংখ্যায় দুটোর পরে পৌনঃপুনিক থাকতো, যেমন ধরো এটা যদি 16.032, 3 আর 2-এর মাথায় পৌনঃপুনিক না থেকে শুধু 2-এর মাথায় পৌনঃপুনিক থাকতো, তাহলে তোমার অ্যান্সারেও অবশ্যই দুটো সংখ্যা এরকম থাকতো যাদের মাথায় পৌনঃপুনিক থাকবে না, মানে প্রথম দুটো ছেড়ে তারপর 3 নাম্বারটা থেকে পৌনঃপুনিক শুরু হতো। তাহলে এগুলো দেখে তোমরা অ্যান্সারটা আন্দাজ করতে পারবে যে কি হবে। তাহলে দেখো এখানে আমার ডি এর অপশানটা প্রথমেই বাদ হয়ে যাবে, কারণ ডি এর অপশানটাই প্রথমেই শূন্যর উপর পৌনঃপুনিক দেওয়া আছে। বাকি যে তিনটে অপশান আছে, তিনটে অপশানে দেখো 26 দশমিক, একটাই আছে 108, 208, 308। তার মানে তোমরা এটা বুঝতে পারলে যে 08 পৌনঃপুনিক এটা তোমার অ্যান্সারের মধ্যে থাকবে এবং 26টাও তোমার অ্যান্সারের মধ্যে থাকবে। তাহলে শুধু এই যে দশমিকের পরের যে ঘরটা সেটা যোগ করে 3 হচ্ছে না 2 হচ্ছে না 1 হচ্ছে, এটা তোমাকে চেক করতে হবে। এটা যদি তুমি চেক করতে পারো তাহলেই তুমি দেখবে যে তোমার অ্যান্সারটা চলে আসছে, পুরো যোগটা করার দরকার হবে না। তাহলে শুধুমাত্র এই ঘরটা যদি আমরা চেক করি, এই ঘরটাতে দেখো 1 + 1 করলে 2 আসে। তাহলে আমাদের তার পরের ঘরটা নিজেদের সুবিধার জন্য নিতে হবে, যাতে আমাদের ভুল না হয়। সবসময় একটা ঘর বাড়তি নেওয়া ভালো। তার পরের ঘরটা যদি আমরা যোগ করি তাহলে দেখো এটা আমার হয়ে যাবে 6 3 9 আর 1 10, 10-এর 0, তাহলে 1 এক্সট্রা থাকছে। তাহলে তুমি বুঝতে পারলে যে এটা 3 হচ্ছে। তাহলে তুমি অ্যান্সারটা খুব সহজেই করতে পারবে, তাহলে পুরো যোগটা করার দরকার হবে না। আচ্ছা, নেক্সট প্রশ্নটা দেখো। নেক্সট প্রশ্নটায় দিয়েছে √9 - 4√5, এটার মান বের করতে বলেছে। এটার মান কি করে বের করা যায়? দেখো আমরা এখানে যে 9টা আছে, 9টাকে লিখব 4 + 5 -4√5। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্নটা অনেক জায়গায় কাজে লাগবে। এরকম করে তোমরা অনেক প্রশ্নের সমাধান করতে পারবে। এবারে দেখো √4 মানে আমরা 2-এর স্কোয়ার লিখতে পারি, 5 মানে আমরা √5-এর স্কোয়ার লিখতে পারি, -4√5 মানে 2 গুণিত 2 গুণিত √5। তাহলে এটা দেখো আমার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মানে a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রে আসছে। তাহলে আমার এটা অ্যান্সার কি হবে? এটা হবে যে দেখো এটা হচ্ছে 2 - √5 তার হোল স্কোয়ার। এবার রুট আর স্কোয়ারটা যদি উঠে যায় তাহলে এটা হবে +- 2 - √5। যদি আমরা প্লাস অ্যান্সারটা নিই তাহলে হবে 2 - √5, যদি মাইনাস অ্যান্সারটা নিই তাহলে হবে √5 - 2। তাহলে দেখো আমার 2 - √5 অপশানে আছে, √5 - 2ও আছে, আবার +- 2 - √5ও আছে। তাহলে আমরা কি বলতে পারি যে আমার এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, সবকটাই সঠিক। এই প্রশ্নটা দেখো, এখানে 4টে সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাগুলোকে তুলনা করে বলতে বলেছে যে কোন সংখ্যাটা বড়। এই প্রশ্নটা করার জন্য তোমাদের সূচক বা পাওয়ার সম্পর্কে একটু ভালো ধারণা থাকা দরকার, যেটা আগের ভিডিওতে আমি মোটামুটি বলে দিয়েছি। আগের ভিডিওতে বলেছিলাম যে যদি এরকম ব্র্যাকেটের বাইরে পাওয়ার থাকে তাহলে এই পাওয়ারগুলো গুণ হয়। দেখো এইভাবে যদি পাওয়ার থাকে একটার ওপর আরেকটা, তাহলে এটা উপর দিক থেকে নিচ দিকে আসতে হয়। তাহলে এটা আমরা লিখতে পারি 3 3-এর কিউ মানে হচ্ছে 27, তাহলে এটার মানে হচ্ছে 3 27। এটা হবে 3 গুণিত 7 মানে 3 21। এটা হবে 3 স্কোয়ার মানে 9। এটা হবে দেখো 3-এর কিউ হোল টু দি পাওয়ার 2-এর কিউ মানে 8, তাহলে এটা হবে 3-এর কিউ ইন্টু 8 মানে 3 24। এবার তুমি এখানে দেখেই বুঝতে পারছো যে সবার বেস আছে হচ্ছে 3, তাহলে সবার হায়েস্ট পাওয়ার এখানে আছে 27, তার মানে এই সংখ্যাটাই সবচেয়ে
বড় সংখ্যা, তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে অপশান এ। এখানে একটা সমীকরণ দিয়ে দিয়েছে এ বাই 1 মাইনাস এ প্লাস বি বাই 1 মাইনাস বি প্লাস সি বাই 1 মাইনাস সি সমান 1 যদি হয়, তাহলে 1 বাই 1 মাইনাস এ প্লাস 1 বাই 1 মাইনাস বি প্লাস 1 বাই 1 মাইনাস সি এর মান বের করতে বলেছে। দেখো এখানে আমরা কি করব, এখানে আমরা প্রতিটা পদের সাথে 1 যোগ করব, প্রতিটা পদের সাথে আমরা 1 যোগ করব। তাহলে কি হবে, এদিকে আমরা টোটাল 3 যোগ করেছি, তাহলে আমাকে এদিকেও 3 যোগ করতে হবে, তাহলে আমার এটা ব্যালেন্স হবে। নেক্সট আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে এটা হবে 1 মাইনাস এ, ওপরে হয়ে যাবে এ প্লাস 1 মাইনাস এ প্লাস 1 মাইনাস বি, এটা হয়ে যাবে সেম বি প্লাস 1 মাইনাস বি, এটা হয়ে যাবে 1 মাইনাস সি, সি প্লাস 1 মাইনাস সি সমান হচ্ছে 4। এবার দেখো এ কাটবে, বি বি কাটবে, সি মাইনাস সি কাটবে, তাহলে আমার আসছে 1 বাই 1 মাইনাস এ প্লাস 1 বাই 1 মাইনাস বি প্লাস 1 বাই 1 মাইনাস সি সমান 4। আমার প্রশ্নে দেখো এটারই মান চেয়েছে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে অপশান ডি 4। এখানেও একটা বীজগাণিতিক সমীকরণ দিয়েছে 4 মাইনাস এক্স বাই এক্স প্লাস 4 মাইনাস 2y বাই ওয়াই প্লাস 4 মাইনাস 4z বাই জেড সমান 5। এটা হলে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড এর মান কত? দেখো এটাকে আমরা আলাদা করে নিচ্ছি, আলাদা করে নিলে এটা কী হবে, 4 বাই এক্স মাইনাস এক্স বাই এক্স প্লাস 4 বাই ওয়াই মাইনাস 2y বাই ওয়াই প্লাস 4 বাই জেড মাইনাস 4z বাই জেড সমান 5। বা এক্স বাই এক্স এটা কাটবে, ওয়াই ওয়াইটাও এখানে কাটবে, জেড জেডটাও কাটবে, তাহলে আমার এটা কি থাকছে 4 বাই এক্স মাইনাস 1 প্লাস 4 বাই ওয়াই মাইনাস 2 প্লাস 4 বাই জেড মাইনাস 4 সমান 5। এবার আমরা এটাকে এক্স ওয়াই জেডগুলো একসাথে লিখছি, আর বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলোকে একসাথে লিখছি। তারপর দেখো এই তিনটের থেকে আমি 4 কমন নিচ্ছি, তাহলে আমার হবে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড মাইনাস এটা হবে 4 2 6 মাইনাস 1 7 মাইনাস 7। এবার ওই মাইনাস 7টাকে যদি আমি ওই সাইডে নিয়ে যাই, তাহলে এটা হয়ে যাবে প্লাস 7 মানে 12। এ দেখো 4 আর 12 মানে এটা কাটলে হবে 3, তাহলে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেডের মান হচ্ছে 3, তাহলে আমার এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান এ। নেক্সট প্রশ্নটা দেখো দিয়েছে √10 প্লাস √25 প্লাস √108 প্লাস √154 প্লাস √225, এই সবগুলো রুটের ভেতরে আসে। এই জাতীয় প্রশ্নগুলো সবসময় এই দিক থেকে শুরু করে যেতে হয়। তাহলে প্রথমে আমরা জানি যে √225, √225 মানে হচ্ছে 15, তাহলে আমার এটা কী হয়ে যাবে, √10 প্লাস √25 প্লাস √108 প্লাস √154 প্লাস 15। 154 প্লাস 15 যদি যোগ করা হয়, 154 প্লাস 15 যদি যোগ করা হয় তাহলে হয় 169। তাহলে আমরা এই জায়গাটায় কি লিখতে পারি, এই জায়গাটায় আমরা 169 লিখতে পারি। আবার √169 আছে, √169 মানে আমরা জানি কত, √169 মানে 13, তাহলে এখানে আমরা কত লিখব, এখানে আমরা লিখব 13। তারপর দেখো আসছে 108 প্লাস 13, 108 আর 13 যদি যোগ করা হয় তাহলে হয় 121, তাহলে এখানে হয়ে যাবে √121। √121 মান আমরা জানি কত, 11, তাহলে √121 বদলে আমরা এখানে কত লিখতে পারি, 11। তারপর আসছে 25 প্লাস 11, 25 প্লাস 11 করলে হয় 36, √36 হবে, তাহলে √36 মানে 6, তাহলে এখানে আমরা কত লিখতে পারি, 6।
আবার রুট 10 প্লাস 6 মানে রুট 16, যার মান হচ্ছে 4। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে 4। নেক্সট দেখো, দিয়েছে 2 মাইনাস 3 ইন্টু 2 প্লাস 3 হোল টু দি পাওয়ার -1 তার হোল টু দি পাওয়ার -1। তোমাদের আগের দিন বলেছিলাম যে এ টু দি পাওয়ার -m, কারোর যদি পাওয়ারে মাইনাস থাকে তার মানে সেটা 1/a টু দি পাওয়ার m, বা 1 বাই পাওয়ারটা নিচে নেমে প্লাস হয়ে যায়। তাহলে এটা কি হবে, 2 মাইনাস 3 গণিত 2 প্লাস 3 আছে, 2 প্লাস 3 মানে হচ্ছে 5। তাহলে 5 টু দি পাওয়ার -1 তার মানে হচ্ছে 3 গণিত 1/5 হোল টু দি পাওয়ার -1, মানে 2 মাইনাস 3/5 হোল টু দি পাওয়ার -1। এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে হয় 10 মাইনাস 3/5 হোল টু দি পাওয়ার -1, মানে 7/5 হোল টু দি পাওয়ার -1। তাহলে 7/5 হোল টু দি পাওয়ার -1 মানে 1/7/5, বা এটাকে আমরা লিখতে পারি 5/7। তাহলে এখানে আমার সঠিক উত্তর হচ্ছে 5/7। এই প্রশ্নটা আগের প্রশ্নটার মতোই দিয়েছে -5 হোল টু দি পাওয়ার -2 এর অনন্যক। অনন্যক মানে আশা করি তোমরা সবাই জানো, যদি x গুণিত 1/x করলে কত হয় আমরা জানি 1 হয়। তাহলে এই x আর 1/x এদেরকে একে অপরের অনন্যক বলে, মানে যে দুটো সংখ্যা গুণ করলে 1 হয় তাদেরকে একে অপরের অনন্যক বলে। তাহলে এই সংখ্যাটার মানটাকে আমরা বের করি, তাহলে তার অনন্যকের মানটা বের করতে পারবো। এই সংখ্যাটা দেখো আছে -5 হোল টু দি পাওয়ার -2। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 1/-5 এর হোল স্কোয়ার। 1/-5 এর হোল স্কোয়ার মানে 1/25। তাহলে 1/25 সাথে 25 গুণ করলে 1 হয়। তাহলে 1/25 এর অনন্যক কত, 25। তাহলে এখানে আমার অ্যান্সার কত, অপশান বি 25। নেক্সট দেখো, এখানে একটা অনেক বড় সরল করতে দিয়েছে। 9999 পূর্ণ 1/3 প্লাস 9999 পূর্ণ 2/9 প্লাস 9999 পূর্ণ 4/9। তোমাদের এখানে একটা জিনিস আগে আমি বলি, যেটা অনেকের ভুল ধারণা থাকে। কোনো একটা পূর্ণ ভগ্নাংশ, যেমন ধরো 2 পূর্ণ 1/5, এটার মানে হচ্ছে 2 প্লাস 1/5। অনেকে ভাবে এটার মানে হচ্ছে 2 গুণিত 1/5, কিন্তু এটার মানে 2 গুণিত 1/5 নয়। পূর্ণ ভগ্নাংশের পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ যে পার্টটা, প্রকৃত ভগ্নাংশ পার্টটা, তার মাঝে সবসময় প্লাস থাকে। এবার দেখো এখানে তাহলে আমরা এটা বুঝতে পারছি যে 9999 আর 1/3 মাঝে প্লাস আছে, এটার মাঝেও প্লাস আছে, এটার মাঝেও প্লাস আছে। এবার 9999টাকে আমরা 10,000 মাইনাস 1 লিখতে পারি নিশ্চয়ই, প্লাস 1/3। সেরকম এটাকেও আমরা লিখবো 10,000 মাইনাস 1 প্লাস 2/9 প্লাস 10,000 মাইনাস 1 প্লাস 4/9। দেখো তিনটে 10,000 আসে, তিনটে 10,000 যোগ করলে হয় 30,000। তার থেকে তিনটে 1 মাইনাস মানে -3 প্লাস যে ভগ্নাংশ পার্টগুলো আসে সেগুলো 1/3 প্লাস 2/9 প্লাস 4/9। এবার দেখো এই পার্টটা করলে আমরা কি পাবো না, 1/3টাকে যদি আমরা লব আর হর উভয়ের সাথেই 3 গুণ করি তাহলে এটা কি হয়ে যাবে বলো তো, 3/9। তাহলে 3/9 করলে দেখো এই ভগ্নাংশটারও হর হয়ে যাচ্ছে 9, এটারও 9, এটারও 9। তাহলে যোগটা তোমরা খুব সহজে করতে পারবে। এটা হয়ে যাবে 3/9, এটা হবে 2/9, এটা হবে 4/9, মানে 3 প্লাস 2 প্লাস 4/9, মানে 4 আর 3 7 আর 2 9/9, মানে হচ্ছে 1। তাহলে এটার মান হচ্ছে 30,000 মাইনাস 3 প্লাস 1, বা এটার মান হচ্ছে 2,999,8, যেটা হচ্ছে আমার অপশান সি। ভগ্নাংশের যোগ বিয়োগগুলো এইভাবে করার চেষ্টা করবে যে সব হরগুলোকে যদি একই রকম করা যায় তাহলে যোগ বিয়োগগুলো করতে অনেক সুবিধা হয়। আমরা যেরকমভাবে লসাগু করে করি সেভাবে করলে একটু সময় লাগে।
তোমরা চেষ্টা করবে যে যদি সব ভগ্নাংশের হরগুলোকে একই করা যায়। যেমন আমি এইটা করলাম, 1/3টাকে আমি 3/9 লিখতেই পারি, তাহলে এটা 3/9, এটা 2/9, এটা 4/9, মানে হয়ে যাচ্ছে 9/9 মানে 1। এই প্রশ্নটা দেখো, এখানে 7*1 মানে দিয়েছে 64, 4*9 মানে দিয়েছে 169। এই স্টারটা দিয়ে 7 আর 1-এর মধ্যে কোনো একটা সম্পর্ক বোঝাচ্ছে, যে সম্পর্কের দ্বারা মানে ওই সম্পর্কটাতে 7 আর 1-এর রিলেশন হচ্ছে 64। 7 আর 1-এর মধ্যে সম্পর্কটা দিলে আমি অ্যান্সার পাই 64। সেরকম 4 আর 9-এর মধ্যে যদি দিই তাহলে হবে 169, 169। তাহলে সেই সম্পর্কটাই 1*2*3 এদের 1, 2 আর 3-এর মাঝে যদি দেওয়া হয় তাহলে আমার উত্তর কত হবে। তো এর জন্য আগে আমাকে ভাবতে হবে যে সম্পর্কটা কি দেওয়া আছে। তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে যে 64 মানে হচ্ছে 8-এর স্কোয়ার, আর 169 মানে হচ্ছে 13 স্কোয়ার। তো 8-এর স্কোয়ার, 8-এর স্কোয়ার মানে 8 মানে হচ্ছে 7 + 1, তাহলে তার হোল স্কোয়ার। এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 4 + 9 তার হোল স্কোয়ার, মানে 13 স্কোয়ার মানে 149, 169। তাহলে তোমরা বুঝতে পারলে যে এখানে স্টার মানে হচ্ছে এই দুটো সংখ্যার প্লাস করে তার হোল স্কোয়ার করা। তাহলে এখানে 1*2 মানে আমরা লিখতে পারি 1 + 2 তার হোল স্কোয়ার *3। 1 + 2 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 3-এর হোল স্কোয়ার মানে 9, 9*3। আবার 9*3 মানে 9 + 3 এর হোল স্কোয়ার মানে 12 স্কোয়ার মানে 144। তাহলে এটার অ্যান্সার হবে অপশান ডি, 144। এই প্রশ্নটাই দেখো, তোমাদের একটা অনেক বড় ভগ্নাংশের যোগ দিয়েছে। এই যোগটা যদি আমরা লসাগু করে যেভাবে সাধারণ যোগ করি সেইভাবে করতে যাই তাহলে অনেক বড় হবে বা হয়তো হবে না। সেই জন্য আমরা এই প্রশ্নগুলোতে একটা অন্য ট্রিক অ্যাপ্লাই করব। কী ধরনের ট্রিক? আগে প্রশ্নটা ভালো করে দেখো। এখানে 1/20, 20 মানে আমরা লিখতে পারি 4 × 5 প্লাস 1/30, 30 মানে 5 × 6, 1/42, 42 মানে 6 × 7, প্লাস 1/56 মানে 7 × 8, প্লাস 1/72 মানে 8 × 9, প্লাস 1/90 মানে 9 × 10। তাহলে তোমরা দেখে বুঝতে পারছো যে এখানে প্রতিটা সংখ্যা যে হরগুলো আছে, হরের সংখ্যাগুলো একটা সিকোয়েন্সে দেওয়া আছে, 4 × 5, 5 × 6, 6 × 7 এইভাবে দেওয়া আছে। আর প্রতিটা সংখ্যার যেটা বিয়োগফল, মানে এখানে আছে 4 আর 5, 4 আর 5-এর অন্তরফল কত বা বিয়োগফল কত? বিয়োগফল হচ্ছে 1, সেই 1টা আমার লবে দেওয়া আছে। 6 আর 5-এর বিয়োগফল কত? 1, 1টা আমার লবে দেওয়া আছে। যদি এই ধরনের প্রশ্ন থাকে যেখানে নিচের হরের যে সিকোয়েন্সটা এরকম থাকবে, মানে প্রথম যে ভগ্নাংশটা আছে সেটার যে শেষ পার্টটা হবে, দ্বিতীয় ভগ্নাংশটার প্রথম পার্টটা সেইটাই হবে। এখানে 5 দিয়ে শেষ হয়েছে, তার মানে এখানে 5 দিয়ে শুরু হবে। এখানে 6 দিয়ে শেষ হয়েছে, তার মানে এখানে 6 দিয়ে শুরু হবে, এরকম থাকে। আর হরের যে দুটো সংখ্যা আমার আসছে গুণ করে, সেই দুটোর যে বিয়োগ ফলটা সেটা যদি লবে দেওয়া থাকে, এখানে বিয়োগ ফলটা 1 আছে, সেই 1টা আমার লবে দেওয়া আছে। যদি 1 না থাকে অন্য কিছু থাকতো, যেমন ধরো এটা আমার 4 × 6 হতো, তার পরের পদটা 6 × 8 হতো, তাহলে আমার ডিফারেন্সটা কত হতো? 2। তাহলে আমার উপরটায় কত থাকতে হতো? 2 থাকতে হতো। লবটায় যদি 2 থাকতো তাহলে আমরা এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারবো। এই ট্রিকটা কি না, এই ট্রিকটা হয়, দেখো এটার যে প্রথম পদটা 1/4 মাইনাস এটার যে লাস্ট পদটা মানে 1/10, এটা করলে যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। এবার তোমরা অ্যান্সার করলে দেখো পাবে 40, 10 - 4 মানে 6/40 মানে হচ্ছে 3/20। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে? 3/20। অ্যাকচুয়ালি এটা হয় কি করে, দেখো এই যে 1/4 × 5, এটাকে আমরা 1/4 - 1/5 এভাবেও লিখতে পারি। এভাবে যদি লিখি 1/4 - 1/5, এটা মানেই দেখো, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে নিচে? 4 × 5 লসাগু মানে 20 লসাগু। এখানে হয়ে যাবে 5 - 4 মানে 1/4 × 5, যেটা আমার প্রশ্নে আছে।
সেরকম সবগুলোকে আমরা এটাকে লিখবো 1/5 মাইনাস 1/6 প্লাস 1/6 মাইনাস 1/7 প্লাস 1/7 মাইনাস 1/8। এইভাবে চলতে চলতে আমার যে লাস্টের যেটা আসবে সেটা হবে প্লাস 1/9 মাইনাস 1/10। দেখো 1/5 প্লাস মাইনাস এটা কাটবে, 1/6টা কাটবে, 1/7 কাটবে, এইভাবে 1/8 1/9 পর্যন্ত কাটবে, কিন্তু 1/10টা কাটবে না। তাহলে আমার পড়ে থাকবে 1/4 মাইনাস 1/10, যেটা করলে আমার অ্যান্সার আসবে 3/20। তো এটা তোমরা সিম্পল মনে রাখবে যে যদি এই ফরম্যাটে থাকে, হরে যে ক্রমিক সংখ্যাগুলো দেওয়া আছে যাদের গুণফলটা এইভাবে সিকোয়েন্সে থাকবে, আর এদের ডিফারেন্সটা যদি লবে দেওয়া থাকে, তাহলে এটার অ্যান্সার হয় এটার প্রথম পদটা মাইনাস শেষ পদটা। নেক্সট প্রশ্নটা দেখো, নেক্সট প্রশ্নটা দিয়েছে আবার একটা রিলেশনের মতো দিয়েছে, যেটা আমরা আগেও করলাম একটু আগে। দিয়েছে এক্স স্টার ওয়াই সমান এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে 5*3 এর মান বার করতে বলেছে। এটা সমান কি হবে? এটা খুবই সহজ, এটা হবে 5 + 3 বাই 5 - 3 মানে 8/2 মানে 4। তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশান ডি। নেক্সট দেখো এই টাইপের প্রশ্ন আমরা আগে করেছি, যেটা তোমাদের বললাম যে এটা এই দিক থেকে করতে হয়। তাহলে দেখো এখানে আমার আসে 169, রুট 169 মানে হচ্ছে 13। তাহলে তার আমার পরের স্টেপে হয়ে যাবে 212 প্লাস 13। 212 প্লাস 13 মানে হয় 225। তাহলে রুট 225 মানে হচ্ছে 15। তাহলে তার নেক্সট স্টেপে কি হয়ে যাবে? তার নেক্সট স্টেপে আমার হয়ে যাবে 885 প্লাস 15 মানে হচ্ছে 900। তাহলে আমার যে ফাইনাল স্টেপে কি আসবে? রুট 900। রুট 900-র মান হচ্ছে 30। তাহলে আমার এটার অ্যান্সার হবে অপশান ডি 30। নেক্সট দেখো দিয়েছে এক্স বাই ওয়াই সমান 7 যদি হয়, তাহলে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সমান কত? তোমাদের আগের দিন ভিডিওতে বলেছিলাম একটা পদ্ধতি সম্পর্কে, যেটার নাম হচ্ছে যোগভাগ পদ্ধতি। কি বলেছিলাম? যে এক্স বাই ওয়াই সমান যদি এ বাই বি এইরকম থাকে, তাহলে আমরা এখানে কি করতে পারি? এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান এ প্লাস বি বাই এ মাইনাস বি, এরকম লেখা যায়। মানে লবটায় কি হয়ে যায়? লব প্লাস হর, আর হরে হয়ে যায় লব মাইনাস হর। এটা উভয় দিকে করলে আমরা যে ভগ্নাংশগুলো পাবো সেগুলোর মানও সমান হয়। এই পদ্ধতিটাকে বলে যোগভাগ পদ্ধতি। তো এই অঙ্কটা এই যোগভাগ পদ্ধতির সাহায্যে করলে খুব সহজেই করা যায়। তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা লিখবো যে এক্স বাই ওয়াই সমান 7/1। এবার দেখো এটা দেখতে এইটার মতো হয়েছে। নেক্সট কি হবে? নেক্সট হবে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান এদিকে হবে 7 + 1 বাই 7 - 1। এটা করলে হবে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান 8/6। আমার প্রশ্নে যেটা চেয়েছে সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তার মানে আমরা কী করবো? এটাকে উল্টে দেবো। দুদিকটাই যদি উল্টে দেওয়া হয় তাহলে এটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই সমান 6/8। 6/8 মানে 3/4। তাহলে এর অ্যান্সার হচ্ছে অপশান সি 3/4। নেক্সট যে প্রশ্নটা দিয়েছে দেখো 5√x প্লাস 12√x সমান 13√x। এই যে প্রশ্নটা, এটা এভাবে ডাইরেক্ট সলভ করা সম্ভব নয়। এটা তোমরা যদি একটু হায়ার ক্লাসের জিনিস পড়ে থাকো তাহলে তোমরা জানবে যে 5² প্লাস 12² করলে 13² আসে। যেমন দেখো 5² মানে হচ্ছে 25, 12² হচ্ছে 144। এ দুটো যোগগুলো কত হয়? 169, যেটা হচ্ছে 13²। তাহলে এটা দেখে তুমি কি বুঝতে পারবে যে রুট এক্স এর মান হচ্ছে 2। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হবে 2² মানে 4। তাহলে এটার আমার অ্যান্সার হবে কত? অপশান সি 4। এবার দেখো এরকম আরও কিছু পেয়ার যেগুলো দুটোর বর্গ করলে তৃতীয় সংখ্যাটা আসে, সেরকম তোমাদের এখানে লিখে দিচ্ছি। 3² প্লাস 4² সমান 5² হয়। একটা এখানে দিয়ে দিয়েছে 5²
প্লাস 12 স্কোয়ার সমান 13 স্কোয়ার হয়। নেক্সট আছে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান 10 স্কোয়ার হয়। নেক্সট আছে 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান 15 স্কোয়ার হয়। তারপর আসে 10 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার করলে 26 স্কোয়ার হয়। আর 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার করলে 25 স্কোয়ার হয়। মোটামুটি এই পেয়ারগুলো তোমরা মনে রাখবে। এই পেয়ারগুলো যদি মনে রাখো তাহলে এইখান থেকে যদি এরকম প্রশ্ন আসে তাহলে সেগুলো তোমরা সলভ করতে পারবে। নেক্সট দেখো দিয়েছে x সমান 3, তাহলে কোন অপশানটা ঠিক? এক্স টু দি পাওয়ার এক্স, এক্স রুট অফ এক্স আর 1, এই তিনটে তুলনা করতে বলেছে। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 3, এটা মানে হচ্ছে কিউব রুট অফ 3, আর 1 মানে হচ্ছে 1। 3-এর ঘনমূল মানে তোমরা সবাই জানো নিশ্চয়ই যে এটার মান হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3। তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে 3 টু দি পাওয়ার 3 আর 3 টু দি পাওয়ার 1/3, এই দুটোর মধ্যে 3 টু দি পাওয়ার 3টা নিশ্চয়ই বড় হবে, আর এই দুটো সংখ্যাই নিশ্চয়ই 1-এর চেয়ে বড়। তাহলে আমার সবচেয়ে বড় সংখ্যা কোনটা দাঁড়ালো? সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 3 টু দি পাওয়ার 3, তারপরে হচ্ছে কিউব রুট অফ 3, তারপর হচ্ছে 1, মানে এক্স টু দি পাওয়ার এক্স গ্রেটার দেন এক্স রুট অফ এক্স গ্রেটার দেন 1, যেটা হচ্ছে অপশন এ। নেক্সট প্রশ্নটা দেখো, এ প্লাস 1/b সমান দিয়েছে বি প্লাস 1/c, আবার এটা সমানই দিয়েছে সি প্লাস 1/a। এখান থেকে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান বের করতে বলেছে। তো আমরা দুটো দুটো করে এখান থেকে নিচ্ছি। প্রথমে প্রথম দুটো নিলাম, প্রথম দুটো থেকে দেখো কি করব, এখানে এই বিটাকে এদিকে নিয়ে আসবো আর 1/bটাকে ওই দিকে নিয়ে যাব। তাহলে এটা কি হবে, 1a মাইনাস বি সমান 1/c মাইনাস 1/b। এবার a মাইনাস বি সমান এটা আবার কি হবে, বিসি, ওপরে হবে বি মাইনাস সি, বা বিসি সমান কি লিখতে পারি, বি মাইনাস সি বাই এ মাইনাস বি। এবার সেকেন্ড দুটো থেকে বি প্লাস 1/c সমান সি প্লাস 1/a, এই দুটো থেকে কি পাবো, এই দুটো থেকেও একইভাবে পাবো বি মাইনাস সি সমান 1/a মাইনাস 1/c, বা বি মাইনাস সি সমান এখানে হবে এসি, এখানে হয়ে যাবে সি মাইনাস এ, বা এসি সমান হচ্ছে সি মাইনাস এ বাই বি মাইনাস সি। এবার প্রথম আর শেষ দুটো যদি তুলনা করি তাহলে কি পাবো, এ প্লাস 1/বি সমান সি প্লাস 1/এ, এখান থেকেও একইভাবে এ মাইনাস সি সমান 1/এ মাইনাস 1/বি, বা এ মাইনাস সি সমান এ বি বাই বি মাইনাস এ, বা এ বি সমান কি লিখতে পারি, বি মাইনাস এ বাই এ মাইনাস সি। দেখো এটাকে আমরা 1 নাম্বার দিচ্ছি, এটাকে আমরা 2 নাম্বার দিচ্ছি, এটাকে আমরা 3 নাম্বার দিচ্ছি। এবার দেখো আমার প্রশ্নে কিসের মান বের করতে বলেছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মানেই আমরা এটাকে এ বি ইন্টু বিসি ইন্টু সি এ লিখতে পারি। দেখো এ বি মানে হচ্ছে 3 নাম্বারটা, বিসি মানে হচ্ছে 1 নাম্বার, আর এসি মানে হচ্ছে 2 নাম্বার। তাহলে এবার আমরা এখানে এর মানগুলো বসাই। এ বি মানে হচ্ছে বি মাইনাস এ বাই এ মাইনাস সি, গুণিত বিসি মানে হচ্ছে বি মাইনাস সি বাই এ মাইনাস বি, গুণিত এসি মানে হচ্ছে সি মাইনাস এ বাই বি মাইনাস সি। দেখো এখান থেকে বি মাইনাস সি আর বি মাইনাস সিটা কেটে যাচ্ছে। এবার এখানে আবার বি মাইনাস এ আসে, এখানে আসে এ মাইনাস বি, এখানে এ মাইনাস সি আসে, এখানে আসে সি মাইনাস এ। তাহলে এখান থেকে যদি আমি মাইনাস কমন নিয়ে নিই তাহলে এটা আমার হয়ে যাবে এ মাইনাস বি। সেম নিচেরটার থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই এটা হয়ে যাবে সি মাইনাস এ গুণিত সি মাইনাস এ বাই এ মাইনাস বি। এবার দেখো এ মাইনাস বি কাটবে, সি মাইনাস এ কাটবে, তাহলে এখানে আমার কী পড়ে থাকবে, -1 বাই -1। -1 বাই -1 করলে মাইনাসগুলো কেটে যাবে, তাহলে এটার অ্যান্সার হবে +1। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে অপশান
এ। দেখো বলেছে এ ও বি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ টু দি পাওয়ার বি সমান 125 হলে এ মাইনাস বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি মাইনাস 4 এর মান কত? 125 মানে তোমরা সবাই জানো যে 125 হচ্ছে 5-এর কিউব, এটা তোমরা সবাই জানো। তাহলে এখান থেকে তোমরা বলতে পারবে এই দুটো দিক তুলনা করে যে এ এর মান হচ্ছে 5 আর বি এর মান হচ্ছে 3। তাহলে এবার এখানে আমি এ সমান 5 আর বি সমান 3 বসাই, তাহলে এটা আমার হবে বি এ মাইনাস বি মানে 5 মাইনাস 3 হোল টু দি পাওয়ার 5 প্লাস 3 মাইনাস 4, বা 5 মাইনাস 3 মানে 2 হোল টু দি পাওয়ার 5 প্লাস 3 মানে 8, 8 মাইনাস 4 মানে 4, 2 টু দি পাওয়ার 4, এটার মান হচ্ছে 16। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। নেক্সট দেখো দিয়েছে একটা শ্রেণী দিয়েছে, তার প্রথম 10টি পদের সমষ্টি চেয়েছে। শ্রেণীটা কি? √2, √8, √18, √32, এভাবে চলতে থাকলে এর যে প্রথম 10টা পদ আসবে তাদের যোগফল কত বের করতে বলেছে। দেখো তাহলে আমাকে √2 প্লাস √8 প্লাস √18 প্লাস √32 এইভাবে যে শ্রেণীটা তার প্রথম 10টা পদের মান বের করতে বলেছে। এবার দেখো √2 মানে হচ্ছে √2, √8 মানে আমরা জানি যে 2 গুণিত 2 গুণিত 2, সেরকমই √18 মানে 18টাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে? 2 9 18, 3 3 9, তাহলে এটা আমরা লিখব 3 গুণিত 3 গুণিত 2। সেরকম যদি √32টাকে আমরা ভাঙি, 32 মানে 2 16 2 8 2 4 2 2, 1 2 3 4 5, 5টা 2, তাহলে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, প্লাস এর পরের যে টার্মটা আছে সেগুলো আবার এরকমভাবে হবে। এটা আমরা কি লিখতে পারি? √2 প্লাস এখানে দেখো 3টে 2 আসে, তার মানে দুটো 2-এর জন্য একটা 2 আমার রুটের বাইরে বেরোবে, তাহলে এটা আমরা লিখব 2√2। এখানে দেখো দুটো 3 আসে, তার মানে দুটো 3-এর জন্য একটা 3 রুটের বাইরে বেরোবে, তাহলে এটা আমরা লিখব 3√2। এখানে দেখো দুটো 2 আরও দুটো 2, মানে মোট 4টে 2 আসে, 4টা 2-এর জন্য দুটো 2 বাইরে বেরোবে, তাহলে 2 2 4, তাহলে এটা মান হবে 4√2 প্লাস এখানে দেখো তোমরা বুঝতে পারছো √2 তারপরে 2√2 তারপরে 3√2 তারপরে 4√2, এইভাবে তার পরেরটা হবে 5√2, তারপরেরটা হবে 6√2, এভাবে কত দূর চলবে? 10√2 পর্যন্ত, কারণ আমার প্রথম 10টা পদের মান চেয়েছে। তাহলে এই সব পদগুলো যদি আমরা যোগ করি, আমরা কি করব? √2টা কমন নিয়ে নেব, তাহলে আমরা কি পাবো এখান থেকে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 10 পর্যন্ত পাবো। এটা আমরা জানি সবাই যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র কি? n ইন্টু n প্লাস 1/2। তাহলে এখানে আমার প্রথম 10টা স্বাভাবিক সংখ্যা আছে, তাহলে কি হবে? √2 গুণিত 10 গুণিত 11/2। এবার দেখো 2 5 10, মানে এটার মান হচ্ছে 55, 11 5 55 √2, যেটা হচ্ছে আমার অপশান বি। নেক্সট দেখো দিয়েছে √2n সমান 1024 যদি হয় 3 ইন্টু n/4 মাইনাস 4 সমান কত? দেখো তোমরা সবাই জানো যে √2 মানে হচ্ছে 2^12, √a এটার মানে a^12। তাহলে এখানে আছে 2n এর রুট আসে, এটার মানে কি 2n তার পাওয়ারে হাফ সমান 1024। আবার আগেই বলেছি যে পাওয়ারে যদি এইভাবে থাকে ব্র্যাকেটের মধ্যে, তাহলে পাওয়ারগুলো কি হয়? গুণ হয়। তাহলে এটার মান কি? 2n/2 সমান 1024। 1024টাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দেখতে পাবো যে 1024 মানে হচ্ছে 2^10 হয়। 1024 মানে 2^10,
তাহলে এখানে দেখো বেস দুটো একই আছে, তাহলে বেসগুলো যদি আমরা ক্যান্সেল আউট করি তাহলে কি পাবো, n/2 সমান হচ্ছে 10। n/2 সমান যদি 10 হয় তাহলে n/4 সমান কত হবে, n/4 সমান হবে, এখানেও আমাকে তাহলে নিচে 2 আর এখানেও নিচে 2 করতে হবে, তাহলে এটা হয়ে যাবে n/4, এটা হয়ে যাবে 10/2 মানে 5। এবার আমরা এখানে আসি যেটার মান আমাদের চেয়েছে। দেখো 3^2 ইন্টু n/4 মাইনাস 4, n/4 এর মান আমরা কত পেয়েছি, n/4 এর মান আমরা পেয়েছি 5। তাহলে এখানে আমরা কত লিখবো, এখানে আমরা লিখবো 5 মাইনাস 4 সমান কত হয়, 3^5 মাইনাস 4 মানে 1 হয়, তাহলে এটা হয়ে যাবে 3^2 বা 3 স্কোয়ার, যার মান হচ্ছে 9। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 9। নেক্সট প্রশ্নটা দেখো, এই প্রশ্ন আমরা আগেও করেছি এরকম। এখানে দেখো প্রথম যে পার্টটা আছে সেটা আছে √0.36। এটার মান তোমরা সবাই জানো যে √0.36 করলে কত হয়, এটার মান হবে 0.6। তার আগে আছে 0.85, তাহলে এটার মান হচ্ছে 0.6। এবার এখানে মাঝে মাইনাস আছে, তাহলে এটা মাইনাস করলে কত হয়, 0.85 মাইনাস 0.60। এটা যদি আমরা করি তাহলে হয় 0.25। তাহলে √0.25 তার মানে হচ্ছে 0.5। তাহলে এখানে আবার কত হয়ে যাবে, 0.5। আবার তার আগে আসে 0.99, তার থেকে আমরা মাইনাস করব 0.50, তাহলে এটা কত হবে, এটা হয়ে যাবে 0.49। 0.49 রুট, তার মানে এখানে হয়ে যাবে 0.7। তার আগে আসে 0.74, তার থেকে আমরা বিয়োগ করব 0.70, যেটার মান হচ্ছে 0.04। তাহলে এইখানে 0.04-এর রুট মানে হয়ে যাবে 0.2। তার আগে আসে দেখো 1.2, তার থেকে আমরা বিয়োগ করব 0.2, তাহলে বিয়োগ করলে হয় 1.0 বা 1। তাহলে এখানে আমার ফাইনালি আসছে √1, যার মান হচ্ছে 1। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। নেক্সট প্রশ্নটা দেখো, এখানেও a*b এর মধ্যে একটা রিলেশন দেওয়া আছে, x*b মানে হচ্ছে a+b/a-b, যেখানে a নট ইকুয়ালস টু b, a আর b সমান নয়। তাহলে -5 স্টার -1 এটা সমান কি হবে, এটা সমান হবে -5 প্লাস -1 বাই -5 মাইনাস -1। এখানে আমি a সমান -5 আর b সমান -1 ধরে এখানে a প্লাস b এর জায়গায় -5 প্লাস -1 বসিয়েছি, আর a মাইনাস b এর জায়গায় -5 মাইনাস সব -1 বসিয়েছি। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কি পাবো, -5 -1 বাই এটা হয়ে যাবে -5 প্লাস 1 মানে -6/-4। এটাকে যদি আমরা কাটাকাটি করি মাইনাসগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা হয়ে যাবে 3/2। 3/2 মানে হচ্ছে 1.5, 1.5। তাহলে এটা আমার সঠিক উত্তর কত, সঠিক উত্তর অপশান এ 1.5। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন দিয়েছে 1/1-3 ইন্টু 1/1-4 ইন্টু 1/1-5, এইভাবে চলতে চলতে 1/1-n পর্যন্ত গেছে, যেখানে n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যার মান 3-এর সমান বা বড়। এবার দেখো 1-1-3 করলে কত হয়, 1-1-3 করলে হয় 2/3। সেরকমই 1-1-4 করলে কত হয়, 3/4। 1-1-5 করলে কত হয়, 4/5। তাহলে তোমরা দেখো এখানে আসছে 2/3, এখানে আসছে 3/4, এখানে আসছে 4/5, তাহলে এর পরের টার্মটা কত আসবে, 5/6, তারপরের টার্মটা আসবে 6/7। এইভাবে চলতে চলতে যেটা লাস্ট টার্ম তার আগের টার্মটা ইন্টু এখানে হয়ে যাবে n-1/n। এটা যদি আমরা বিয়োগ করি দেখো পাবো n-1/n। এবার দেখো এখানে 3-3 কাটবে, 4-4 কাটবে, 5-5 কাটবে, 6-6 কাটবে, এভাবে 7-7 কাটবে, এভাবে কাটতে কাটতে n-1টা পর্যন্ত কাটবে। তাহলে আমার কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে 2, আর লাস্টে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 1/n। তাহলে 2 গুণিত 1/n মানে অ্যান্সার হবে 2/n, যেটা হচ্ছে আমার অপশান এ।
দেখো এখানে দিয়েছে একটা ইনফাইনাইট রুটসের সিরিজ দিয়েছে, যেখানে দিয়েছে এম সমান হচ্ছে √7 প্লাস √7 প্লাস √7, এভাবে চলতে থাকবে, এটা কখনো শেষ হবে না। সেরকম এন সমান দিয়েছে এটারই মাইনাসের সিরিজটা √7 মাইনাস √7 মাইনাস √7, এইভাবে এটাও ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে। এটা যদি হয় তাহলে এখানে চারটা অপশান দিয়েছে, যে এম সমান এন হবে, এম মাইনাস এন সমান 1 হবে, এম আর এন এর মধ্যে সম্পর্ক দিয়েছে, তার মধ্যে কোন সম্পর্কটা ঠিক সেটা আমাদের বের করতে হবে। তো দেখো এরকম প্রশ্ন যদি থাকে যে যেখানে রুটের ভেতরে প্লাস আর মাইনাস এর সিরিজ দেওয়া থাকে ইনফাইনাইট রুটসের, ধরো এরকম আসে √a প্লাস √a প্লাস √a প্লাস, এইভাবে ইনফাইনাইট পর্যন্ত যদি থাকে, এটার মান হয় √4a প্লাস 1 প্লাস 1/2। সেরকমই যদি সিরিজটার ভেতরে মাইনাস থাকে √a মাইনাস √a মাইনাস √a, এইভাবে যদি চলতে থাকে, তাহলে এটার অ্যান্সার কি হয়? এটার অ্যান্সার হয় √4a প্লাস 1 মাইনাস 1/2। এখানে রুটের ভেতরে যেটা আছে সেই প্লাসটা সবসময় প্লাসই থাকবে, শুধু রুটের বাইরের প্লাসটা চেঞ্জ হয়। যদি সিরিজটা মাইনাসের থাকে তাহলে এটা মাইনাস হয়, যদি সিরিজটা প্লাসের থাকে তাহলে এটা প্লাস হয়। এটা দেখে তাহলে আমরা এর মানটা কী বার করতে পারবো? এর মানটা তাহলে হবে রুট, দেখো এখানে এর বদলে 7 আছে আর প্লাস আছে, তাহলে আমার এটা হবে 4 গুণিত 7 প্লাস 1 প্লাস 1/2, মানে এটা হয়ে যাচ্ছে √4 7 28 রেখে 29, √29 প্লাস 1/2। সেরকমই এটা কি হবে? এটা হয়ে যাবে 4 গুণিত 7 প্লাস 1 আন্ডাররুট মাইনাস 1/2, মানে এটা হয়ে যাবে √29 মাইনাস 1/2। এবার তোমরা ভালো করে খেয়াল করে দেখো, √29 প্লাস 1/2 আর একটা হচ্ছে √29 মাইনাস 1/2। তোমরা দেখে বুঝতে পারছো যে এই দুটো সমান নয়, তাহলে অপশন এটা বাদ। এবার দেখো m-1 সমান n1 আসে, তাহলে আমরা এই দুটোকে মাইনাস করবো, √29 প্লাস 1 মাইনাস √29 প্লাস 1/2, এই দুটোকে যদি আমরা মাইনাস করি, যেহেতু হরটা কি আসে লসাগু হবে 2, তাহলে এখানে দেখো আমার মাইনাস √29 আর প্লাস √29 কেটে যাচ্ছে, তাহলে এটা আবার কি হচ্ছে 1 প্লাস 1 মানে 2 বা 2/2, বা এটার মান হচ্ছে 1, যেটা আমার অপশানের সাথে ম্যাচ করছে, তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে অপশান বি। নেক্সট প্রশ্নটা দেখো, একটা সিরিজ দিয়েছে আবার 1/√1 প্লাস √2 1/√2 প্লাস √3, এইভাবে কত দূর যাবে? এইভাবে যাবে 1/√80 প্লাস √81। এখানেও তোমাদের একটা নতুন জিনিস বলার আসে, যদি এইভাবে এই ফরম্যাটে থাকে 1/√a মাইনাস √b বা √a প্লাস √b, যাই থাক, √a মাইনাস √b, যদি এখানে নিচে যে দুটো সংখ্যা আসে, মানে যেমন এখানে আসে √1 আর √2, এখানে আসে √2 আর √3, এই দুটোর স্কোয়ার করে মাইনাস করলে যদি 1 হয়, মানে √2 এর স্কোয়ার মাইনাস √1 এর স্কোয়ার সমান কত হয়? 1। তাহলে এইটার দুটোর রুট করে স্কোয়ার করে মাইনাস করলে কত হচ্ছে? 1। এরকমই এটারও দেখো √2 এর স্কোয়ার আসে প্লাস √3 এর স্কোয়ার, প্লাস নয় মাইনাস, মাইনাস করলে কত হয়? এটা দেখো 2 মাইনাস 3 মানে -1 হচ্ছে, কিন্তু এখানে আমরা এই সিরিজটাকে √1 প্লাস √2 আসে, এটাকে আমরা √2 প্লাস √1ও লিখতে পারি, সেরকম এটাকে আমরা √3 প্লাস √2ও লিখতে পারি, সেরকম এর পরেরটাকে আমরা √4 প্লাস √3ও লিখতে পারি, সেরকম যে লাস্টের যেটা আছে সেটাকে আমরা 1/√81 প্লাস √80ও লিখতে পারি। তাহলেই দেখো যখন আমরা স্কোয়ার করে প্রথম পদটা থেকে দ্বিতীয় পদটা স্কোয়ার করে মাইনাস করব, তাহলে দেখো 1 আসবে,
2 স্কোয়ার মানে 2, √1 স্কোয়ার মানে 1, 2 মাইনাস 1 মানে 1, এটা হবে 3 মাইনাস 2 মানে 1, এটা হবে 4 মাইনাস 3 মানে 1। যদি এরকম থাকে 1/√, দুটো এরকম থাকে যাদের বর্গের বিয়োগফলটা হচ্ছে 1, তাহলে যদি নিচে প্লাস থাকে 1/√a প্লাস √b, তাহলে এটার মান হয়ে যায় √a মাইনাস √b, সাইনটা চেঞ্জ হয়ে যায়। সেরকমই যদি নিচে মাইনাস থাকে তাহলে এটার মান হয়ে যায় √a প্লাস √b। এটা তখনই হয় যদি এই দুটোর বর্গের বিয়োগফলটা কত হয়, বর্গের বিয়োগফলটা হয় 1। যদি 1 ছাড়া অন্য কিছু হয় তাহলে এটা হয় না। তাহলে এবার আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি √2 মাইনাস √1 প্লাস √3 মাইনাস √2 প্লাস √4 মাইনাস √3 প্লাস লাস্টের যে টার্মটা আসবে সেটা হবে √81 মাইনাস √80। তার আগের যে টার্মটা হবে সেটা কি হবে, √80 মাইনাস √79 প্লাস √81 মাইনাস √80, এইভাবে চলবে। এখানে আমরা সুবিধার জন্য লাস্টের টার্মের আগের টার্মটাও লিখে দিয়েছি, ঠিক আছে। আর তোমরা আরেকটা জিনিসও খেয়াল করেছো নিশ্চয়ই, যে যেহেতু এখানে আগে আমার ছোটটা আসে তারপর বড় সংখ্যাটা দেওয়া আছে, তাহলে এদের বর্গের বিয়োগফল যদি আমরা বের করি তাহলে আবার -1 চলে আসছে। সেই জন্য আগে আমরা এটাকে সাজিয়ে আগে বড়টা লিখেছি, তারপর ছোটটা লিখেছি, যাতে আমাদের বিয়োগফলটা 1 আসে। এবার দেখো এখানে প্লাস √2 মাইনাস √2 কাটবে, প্লাস √3 মাইনাস √3 ক্লাস কাটবে, প্লাস √4 মাইনাস √4 এখানে আসবে, সেটাও কাটবে। এইভাবে কাটতে কাটতে আমার কোন টার্মগুলো পর্যন্ত কেটে যাবে বলো তো, আমার এখানে এই মাইনাস √79, তার আগে প্লাস √79ও থাকবে, এর আগের টার্মটা সেটার সাথে কাটবে। সেরকম প্লাস √80 এখানে আসে, মাইনাস √80 আসে, এই টার্মটা পর্যন্ত কাটবে। তাহলে আমার কি পড়ে আসে, এখানে দেখো আমার মাইনাস √1 পড়ে আসে, এখানে পড়ে আসে √81। √81 বা √81 মাইনাস √1 এর মান হচ্ছে 1, √81 মানে হচ্ছে 9, √1 এর মান হচ্ছে 1, 9 মাইনাস 1 মানে হচ্ছে 8। তাহলে এখানে আমার সঠিক উত্তর কত হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে অপশান সি। এখানে দেখো এটাও একটা সূচকের অঙ্ক দিয়েছে, 9⁴n গণিত 3⁵ গণিত 27 বাই 3 গণিত 81⁴ সমান যদি 27 হয় তাহলে n সমান কত। দেখো 9 মানে আমরা কি লিখতে পারি, 3 স্কোয়ার তার হোল⁴n গণিত 3⁵, আবার 27 মানে আমরা কি লিখতে পারি, 3 কিউব হোল⁴ বাই 3 গণিত 81 মানে আমরা কি লিখতে পারি, 3⁴ তার হোল⁴ সমান হচ্ছে 27। এবার দেখো এটার মান হয়ে যাবে 3⁵2n গণিত 3⁵, গণিত 3⁵ গণিত 3⁵, এবার দেখো এটার মান হয়ে যাবে 3⁵2n গণিত 3⁵, গণিত 3⁵9 বাই 3 গণিত 3⁻16 সমান হচ্ছে 27। বা আমরা জানি যে গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তাহলে এখানে আমরা কি লিখব, 3⁵2n প্লাস 5 প্লাস 9 বাই এটা লিখব 3⁻1 প্লাস 16 সমান 27। বা 3⁵2n প্লাস 5 প্লাস 9 মানে 3⁵2n প্লাস 14 বাই 3⁻27 সমান, এদিকেও 27 আছে, সরি এটা 27 নয়, এটা হচ্ছে 3⁻17, এদিকেও আছে 27, 27 মানে আমরা লিখব 3 কিউব। এবার দেখো এখানে ভাগ আসে, ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়, তাহলে এই দিকটা আমরা কি লিখব, 3⁻2n প্লাস 14 মাইনাস 17 সমান 3 কিউব। এবার দেখো বেস দুটো সমান হয়ে গেছে, তাহলে বেস দুটো যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে হয়ে যাবে 2n প্লাস 14 মাইনাস 17 মানে হচ্ছে -3 সমান হচ্ছে 3, বা 2n সমান হচ্ছে 3 প্লাস 3 মানে 6, বা n সমান হচ্ছে 6/2 মানে 3। তাহলে এখানে আমার সঠিক উত্তর হচ্ছে অপশান
সি। নেক্সট দেখো, এখানেও বলেছে এ স্টার বি সমান 2 টু দি পাওয়ার এ মাইনাস বি। এ আর বি যদি দুটো সংখ্যা হয় তাদের মাঝে স্টার দেওয়া থাকে, তার মানে আমরা কি লিখবো, 2 টু দি পাওয়ার এ মাইনাস বি। এবার দেখো দিয়েছে 2022 স্টার 2011 বাই 100 স্টার 99। তাহলে আমরা কি জানি, 2022 স্টার 2011 মানে আমরা কি লিখবো, 2 টু দি পাওয়ার 2022 মাইনাস 2011 বাই এখানে 100 স্টার 99 মানে কি লিখবো, 2 টু দি পাওয়ার 100 মাইনাস 99। এবার দেখো 2 টু দি পাওয়ার 2022 মাইনাস 2011 করলে হয় 2 টু দি পাওয়ার 11 বাই 2 টু দি পাওয়ার 100 মাইনাস 99 করলে হয় 2 টু দি পাওয়ার 1, যেটার মানে হচ্ছে 2। এটা করলে কত হয়, 2 টু দি পাওয়ার 11 মাইনাস 1 মানে 2 টু দি পাওয়ার 10। 2 টু দি পাওয়ার 10 এর মান হচ্ছে 1024। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ। এবার দেখো, এখানে একটা খুব সহজ প্রশ্ন দিয়েছে, 99 টু দি পাওয়ার 9 প্লাস 1/99 টু দি পাওয়ার 9 তার হোল স্কোয়ার মাইনাস 99 টু দি পাওয়ার 9 মাইনাস 1/99 টু দি পাওয়ার 9 তার হোল স্কোয়ার। আমরা সবাই একটা সূত্র জানি, যেটা হচ্ছে 4ab সূত্র। 4ab সূত্র কি, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এখানে দেখো এই ফরম্যাটেই দেওয়া আছে, যেখানে a সমান হচ্ছে 99 টু দি পাওয়ার 9 আর b সমান হচ্ছে 1/99 টু দি পাওয়ার 9, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা সহজ কথায় লিখতে পারি 4 গুণিত 99 টু দি পাওয়ার 9 গুণিত 1/99 টু দি পাওয়ার 9। এবার দেখো 99 টু দি পাওয়ার 9টা কেটে যাবে, তাহলে আমার এটার অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে হচ্ছে 4। এটা হচ্ছে অপশন বি। এই প্রশ্নটা দেখো, এটা দিয়েছে এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার এন সমান এক্স টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার এন হোল টু দি পাওয়ার 3। এটা যদি হয় এবং এক্স কোনো বাস্তব সংখ্যা যদি হয়, তাহলে এন প্লাস 1 রুট অফ এন টু দি পাওয়ার 4 এর মান কত। দেখো এটার মানে আমরা কি জানি, এটার মানে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার 3n। আবার এটা সমান কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 3n। এবার দেখো এখানে বেসটা আমার একই আসে, তাহলে বেসটা যদি একই হয় তাহলে এক্স এক্সটা যদি ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে আমরা কি লিখতে পারি, এন টু দি পাওয়ার 3n সমান 3 টু দি পাওয়ার 3n। আবার এখানে দেখো পাওয়ারটা একই আসে, তাহলে পাওয়ারটা যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে আমরা এখান থেকে কি পাবো, এন সমান 3। তাহলে এন এর মান আমরা কত পেয়ে গেছি, এন এর মান পেয়ে গেছি 3। এবার এখানে যদি এন এর মানটা বসায় তাহলে আমার এটা কি হবে, 4 3 টু দি পাওয়ার 4, বা এটার মানেই হচ্ছে 3 টু দি পাওয়ার 4 গুণিত 1/4। যেখানে 4 4 কেটে গেলে 3 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 3। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে অপশন সি। নেক্সট প্রশ্নটা দেখো, এখানেও দিয়েছে এ স্টার বি সমান এ টু দি পাওয়ার বি স্কোয়ার। তাহলে দিয়েছে 2 স্টার 3 মাইনাস 3 স্টার 2। তাহলে 2 স্টার 3 মানে আমরা কি লিখতে পারি, এটাকে দেখে আমরা লিখতে পারি 2 সমান হচ্ছে এ, 3 সমান হচ্ছে বি, তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 এর স্কোয়ার মাইনাস এটাতে আমরা কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার 2 এর স্কোয়ার। এবার এটা দেখো 2 টু দি পাওয়ার 3 এর স্কোয়ার মানে কি, 2 টু দি পাওয়ার 9 মাইনাস 3 টু দি পাওয়ার 2 এর স্কোয়ার মানে 3 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 9টাকে আমরা 2 টু দি পাওয়ার 5 প্লাস 4 লিখতে পারি, মাইনাস 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি।
2^5 প্লাস 4 মানে 2^5 গুণিত 2^4 মাইনাস 3^4। এখানে যদি কেউ তোমরা 2^9 এর মান আর 3^4 এর মান তো আমরা সবাই জানি 81। 2^9 এর মান যদি কেউ মনে রাখতে পারো তাহলে খুব সহজেই হয়ে যাবে। যদি মনে রাখতে না পারো তার জন্য দেখো মোটামুটি 2^5 এর মান পর্যন্ত মনে রাখবে। 2^5 এর মান হয় 32, 2^4 এর মান হয় 16। তাহলে এটা হচ্ছে 32 গুণিত 16 মাইনাস 3^4 মানে 81। 32 গুণ 16 করলে হয় এটা হয় 32, তাহলে এটা হবে 512। তাহলে এটা হচ্ছে 512 মাইনাস 81। 512 থেকে যদি 81 বিয়োগ করা হয় তাহলে হবে 1, 3, 4 মানে 431। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে অপশন বি। নেক্সট দেখো দিয়েছে আন্ডার রুট 81 মাইনাস √80। এটার মান কত? এটা হচ্ছে দেখো √81 মানে হচ্ছে 9 মাইনাস √80 মানে 80 হচ্ছে √16 গুণিত 5, বা এটাকে আমরা লিখতে পারি √9 মাইনাস 16টা যদি বাইরে বেরিয়ে যায় তাহলে হবে 4 √5। এটা দেখো আমরা আগেও করেছি, একটু আগে এই অঙ্কটাই ছিল যেখানে আমার এটার মান এসেছিল প্লাস মাইনাস 2 মাইনাস √5। এই 9টাকে 4 + 5 করতে হবে, দিয়ে এটা a - b এর হোল স্কোয়ারের ফর্মুলা আসবে, যেটা আমরা একটু আগেই করেছি। তো এখানে দেখো আমার অ্যান্সার আসছে প্লাস মাইনাস 2 মাইনাস √5। এটার মানে হচ্ছে √5 মাইনাস 2ও হয়, আবার 2 মাইনাস √5ও হয়। কিন্তু এখানে আমার দুটো অপশানই দেওয়া আছে, কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে। 2 মাইনাস √5ও আছে, আবার √5 মাইনাস 2ও আছে। তাহলে এখানে আমরা কোন অপশানটা নেব? এখানে আমরা সবসময় ডি অপশানটা নেব। কেন নেব না, দেখো এখানে দুটো ভ্যালু দেওয়া আছে, তার মধ্যে একটা পজিটিভ ভ্যালু একটা নেগেটিভ ভ্যালু। √5 মাইনাস 2, 2 মানে আমরা কি লিখতে পারি? 2 মানে আমরা লিখতে পারি যে √5 মাইনাস √4। এটা হচ্ছে √5 মাইনাস 2 এর মান। আবার একইভাবে 2 মাইনাস √5 এর মান কত হবে? √4 মাইনাস √5। তাহলে দেখো তোমরা নিশ্চয়ই জানো যে √5 এর মান √4 এর চেয়ে বড় হয়, যেহেতু 5 4 এর চেয়ে বড় সেহেতু √5 √4 এর চেয়ে বড় হবে। তাহলে এই ভ্যালুটা হচ্ছে পজিটিভ ভ্যালু আর এই ভ্যালুটা হচ্ছে নেগেটিভ ভ্যালু। তো আমাদের অ্যান্সারে যদি পজিটিভ আর নেগেটিভ দুটো আলাদা আলাদা থাকে তাহলে আমরা সবসময় পজিটিভ ভ্যালুটাকেই প্রেফার করব। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হবে? √5 মাইনাস 2। যদি এখানে অপশানে দুটো একসাথে থাকতো তাহলে আমার সেটাই অপশান হতো, বা যদি ডি এরটা না থাকতো এরটা অপশান হতো। এরটা যদি থাকতো তাহলে এরটা অ্যান্সার হতো। এখানেও দেখো একটা রিলেশন দিয়েছে a স্টার b সমান 2^√b মাইনাস √a। তাহলে 900 স্টার 1600 বাই 16 স্টার 25। তাহলে 900 স্টার 1600 মানে আমরা কি লিখতে পারি? 2^√b মাইনাস √a। √b মানে হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা, মানে √1600 মাইনাস √900। একইভাবে নিচটা হবে 2^√25 মাইনাস √16। তাহলে এটা আমরা কি লিখতে পারি? 2^√16 মানে হচ্ছে 40 মাইনাস √300 মানে √900 মানে হচ্ছে 30 বাই 2^√25 মানে হচ্ছে 5 মাইনাস √16 মানে হচ্ছে 4। তাহলে উপরটা হয়ে যাচ্ছে দেখো 2^10 বাই নিচটা হয়ে যাচ্ছে 2^1 মানে 2^10 মাইনাস 1, এটা করলে হয় 2^9। তাহলে এখানে আমার সঠিক উত্তর হচ্ছে অপশান। তাহলে 2024 সাল পর্যন্ত, অর্থাৎ 2013 থেকে 2024 সাল পর্যন্ত সরলীকরণ পাঠ থেকে এই এনএমএমএস এক্সামে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেগুলো মোটামুটি আমরা সব ডিসকাস করে নিয়েছি। এটা থেকে তোমরা অন্তত একটা ধারণা করতে পারবে যে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। এবার আমরা বাকি টপিকগুলো আস্তে আস্তে আলোচনা করব। তার সাথে যে টপিকগুলো হয়ে যাচ্ছে সেগুলোরও কিছু বাইরের অঙ্ক যদি আমরা পাই সেগুলো আমরা প্র্যাকটিস করব। ধন্যবাদ।